প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল। বছরে 2বার থেকে 3বার তো আমার যাওয়াই হয় বড়বাজারে আমার পার্লারের প্রোডাক্ট নিতে। তবে কোনো দোকানদারের আজ পর্যন্ত মনে হলো না যে এত বছর ধরে মেয়েটা বড়বাজারে আসছে, ওকে কোনো গিফট দিই। তবে বিশ্বাস করো, এই বছর পুজোয় একটা নতুন দোকান ওপেনিং হয়েছে। সেই দোকানে আমি গেছিলাম একটা আইকনিকের স্ট্রেটনার নিতে। তো সেই দোকানদার আমাকে ভালোবেসেই গিফটগুলো দিয়েছে পুজোর জন্য। তো এখানে ছিল 2টো লিপস্টিক আর একটা আইব্রোস পেন্সিল। আমি এত খুশি হয়েছিলাম গিফটগুলো দেখে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদেরকে আগে গিফটগুলো দেখিয়ে দিলাম। তো কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ রয়েছো। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তো গিফটগুলো আগে দেখালাম, তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝাল করব, যেটা খুব ভালো খেতে লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর মানে সময় বাঁচানোর জন্য মাঝে মাঝে এইরকম রান্না করে মানে খেতেও ভালো লাগে আর সময়টাও অনেক বেঁচে যায়। সেই জন্য মাঝে মাঝে এরকম একটু শর্টকাট রান্না করে নিই আমি। আর তার সঙ্গে উচ্ছে ভাজা করবো, আর এই চিংড়িগুলো বের করেছি, এগুলো একটু ভেজে রাখবো। আজকে আমাদের বাড়িতে ছোটো বৌমার জন্মদিন, মানে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড মধু, তোমরা তো চেনোই, অনেকে আমার ব্লগে দেখেছো। তো ওর আজকে জন্মদিন, তো সেই জন্য ও বাড়িতে আজকে যাওয়ার রয়েছে। আর তার থেকে বড় কথা, আমি সকাল সকাল একটু রান্না করে নিচ্ছি, যেহেতু তোমরা জানো শাশুড়িমা বাড়িতে নেই, মিনিকে একা আমায় সামলাতে হচ্ছে। তো ও এখন একটুখানি ঘুমাচ্ছে, তো যার কারণে এখন আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। নিয়ে তারপরে ওকে নিয়ে আমি একটু বেলায় বেরোবো। মধুর জন্য কিছু একটা গিফট কিনতে হবে, ওর জন্য কিছু কেনা হয়নি। তো আমি এখানে মাছটা কীভাবে রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখাই। তেলের মধ্যে আগে একটুখানি আমি বেগুনটা ভেজে নেব। তারপরে এখানে একটা মশলা বানিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর তার সঙ্গে একটু আদা ঘষে দিয়েছি। তো এই হচ্ছে মশলা, আর কিছু দরকার নেই। বেগুনটা একটু ভেজে তুলে নিতে হবে। নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে আর তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। আর মশলাগুলো দেখো সুন্দর কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপরে মাছগুলোকে, মানে কাঁচা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই মশলার মধ্যেই মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো। আর এই কষাতে কষাতেই না মাছগুলো অর্ধেক প্রায় সিদ্ধ হয়ে যায়, মানে ভাজার দরকারই পড়ে না। আর এই কাঁচা ইলিশের বেগুন দিয়ে ঝোলটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখো বাড়িতে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে যে বাড়িতে ট্রাই করলে কি না, আর ট্রাই করে দেখে কেমন লাগলো। তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে মাছের সঙ্গে তারপরে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু কষিয়ে নেবো। তারপরে বেশি করে জল দিয়ে যখন জলটা ফুটে উঠবে, মানে ঝোলটা, তখন বেগুনগুলো দিয়ে দেবো। এটা খেতে যে কী অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে, তোমাদেরকে আর কী বলবো। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। তো এখানটায় আমার কাঁচা ইলিশের বেগুনের ঝোল তো হয়ে গেল। এরপরে একটু আমরা সকালে টিফিন খেতে বসেছি। দেখো ম্যাগি করেছি আজকে। হ্যাঁ, ম্যাম, ম্যাগি কি খাচ্ছ? ম্যাম, তোলো তোলো। এই যে চামচ দিয়ে তুলতে না পারলে হাতে তুলে নিচ্ছে তখন। তোলো তোলো, মুখে দাও। হ্যাঁ, মিনি একা একা ম্যাগি খাওয়া শিখে গেল। দাও দাও, মুখে দাও, মুখে দাও, খাও। এই দেখো, দেখেছ আমার মিনি সোনা কত বড় হয়ে গেছে। একা একা এখন ম্যাগি খায় চামচে করে। কি খাচ্ছ? ম্যাগি, ম্যাগি খাচ্ছ তুমি? সকালে আমার জন্য একটু ম্যাগি করেছিলাম, আর ম্যাগি খেতে বসলেই না ও আমার সাথে একটু বসে ম্যাগি খেতে। মানে ওকে দিই সব খাবারই এখন অল্প অল্প করে একটু দিচ্ছি, মানে সব খাবারের যাতে একটু টেস্ট বোঝে, মানে অভ্যাস হয়। চামচ দিয়ে তোলো, হাত দিয়ে তোলে নাকি কেউ? যা, আজকাল ও আয়না দেখছে, দেখো কিভাবে। দেখো দেখো দেখো, তোমার কেমন লাগছে দেখো। দেখো, দেখেছো? দেখো 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 দেখো, আয়না দেখো, আয়না দেখো, তোমার কেমন লাগছে দেখো। ভাল লাগছে কিনা দেখো। আচ্ছা দেখো দেখো, তুমি একবার আয়নাটা দেখো, ভাল লাগছে কিনা তোমার, একবার দেখে নাও। দেখো, পিছন ঘুরে দেখো। দেখো, এইভাবে আয়না দেখতে হয়, এই রকম ভাবে। এই আয়নাটা একটু মানে ও পুরো লম্বাটা দেখা যায় না বলে, না হলে মামু বাড়িতে গিয়ে ও পুরো একদম পুরো ঘুরে বড়দের মতো করে আয়না দেখে এখন। এত পেকেছে, যা দেখবে তাই ওর করা চাই। রেডি হওয়ার পর সারাক্ষণ তাকে আয়না দেখতে হয়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, একটুখানি বেরোচ্ছি। বাড়ির সামনে একটা দোকান রয়েছে, সেখান থেকে কিছু জিনিস নিয়ে নেব। মানে কিছু জিনিস বলতে মধুর জন্য গেঞ্জি নেব, কারণ মানে আগে থেকে প্ল্যান কিছু ছিল না, তাই হুট করে, আর এখন তো বেরোনো সম্ভব না, মিনিকে নিয়ে হুটহাট বেরোনো যায় না আমার। তো বাড়ির সামনে একটা দোকান আছে, মিনি আর আমি এখন সেখানেই যাব।
রুমাল নিতে হবে না, রুমালটা রেখে দাও। চলো 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 চলো, চাবি নাও। ছাতা নিতে হবে বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে। তো অনেক কাজ বাকি আছে, এসে সেগুলোকে আমায় করতে হবে। তবে আগে ওই কাজটা করে আসি, এসে মিনি যখন ঘুমাবে তখন আমি ওই কাজগুলো করে নেবো আমার। কি করেছো তুমি এটা? কালকে ওকে আমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিলাম, ভেবেছিলাম আজকে স্নান করাবো না, একটু সর্দি লেগেছে। সাবান বের করে দেখো কি অবস্থা করেছে। কি করেছো তুমি এটা? ই রাম, কি ঘষছে! কালকে কি সাবান দেওয়াটা হয়নি গায়ে? কম হয়েছিল, মামা ঠিক করে দিতে পারেনি গায়ে, মামা ঠিক করে সাবান দেয়নি। ই রাম, দেখো মাথা থেকে পা সমস্ত জায়গায় সাবান ঘষছে। আর ঠান্ডা লাগবে তো তোমার। কালকেই তো তুমি কালকে তুমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলে তো? তাকাও আমার দিকে, তাকাও। এখন তাকাবে না, ও কিছুই জানে না এখন। তাকাও আমার দিকে। কালকে তুমি সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেছো, আজকে কি করেছো? এটা কি করেছো? দিন দিন আমার মিনি সোনার যে এত অত্যাচার বাড়ছে তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওকে বাবা আর মামা এসেছিল, ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার ছিল পার্লারে একটু কাজ। আজকে ছিল একটা স্মুথনিং। আর পুজোর সময় জানো তো কখন কি কাজ থাকে তার কোনো ঠিক নেই। তো মিনিকে নিয়ে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, মানে ওকে নিয়ে পার্লারে এসে কাজ করাটা, চুল কাটা হয়, চুল ওড়ে, তো এই ছোটো জায়গার মধ্যে ওর অসুবিধা হয়। তো আর সারাক্ষণ তো পার্লারের মধ্যে এসি চলে, তাতেও ওর ঠান্ডা লেগে যাচ্ছে এই কয়েকদিনে। তো সেই জন্য ওকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছি। আর আমার ছিল একটা স্মুথিং আজকে পার্লারে, সেটাই করে নিচ্ছি। তোমরা দেখে বলো তো স্মুথিংটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের কারো যদি মনে হয় আমার কাছে স্মুথিং করতে চাও, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করব, তোমরা চলে আসতে পারো আমার পার্লারে। আর এখানে দেখো আমার স্মুথিংটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে তো বললাম আজকে মধুর জন্মদিন, তো পার্লার বন্ধ করে তারপরে আমি যাব। তো স্মুথনিংটা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম তোমরা ভুলো না। আর তোমরা এরকম কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই সেটাও কিন্তু আমায় জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজোর সময় কিছু কিছু ভিডিও তোমরা যদি দেখতে চাও, যেটা তোমরা বাড়িতে বসে নিজেরা করে নিতে পারবে, তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্ট বক্সে লিখো, তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। একবার ফুতেই লিভে গেছে আর সন্ধ্যেবেলায় তো ওর দুধ খাওয়ানোর সময় ওকে প্রত্যেকবার বলছে এত জোরে ফু দিচ্ছে, দুধটা সব চামচ থেকে পড়ে যাচ্ছে। আছে আলমারি সাইডে লাগিয়ে দিই। কি আবার ফটো নিয়ে এসছে, নিজ্ঞাত আবার ফটো নিয়ে এসছে। কোথায় লাগাবি, কোথায় ফটোগুলো? এবারে তোর বডিতে চাকিয়ে দেবো, বডিতে লাগিয়ে ঘুরে বেড়াবি নিয়ে। থ্যাংক ইউ বাকিদের কমেন্ট মধ্যে এটাই একটা কালারিং পেপার। হ্যাঁ, কম দামের মধ্যে যেগুলো দিয়েছিল সেগুলোই দেখো তুমি প্রিন্ট করে এনে দিয়েছে। তুমি তো বলেছিলে। বাহ, খুব ভালো, দেখলেই তো খুব ভালো। এরকম। তো এই বাড়িতে চলে এসেছি, মধুর বার্থডে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো ভাই ওকে এই ফটো ফ্রেমটা দিয়েছে। এই চকলেটের প্যাকেটগুলো ভাই 1 বছর দিয়েছিল মধুকে, তো সেই প্যাকেটগুলো মানে চকলেট খাওয়া হয়ে যাওয়ার পরে প্যাকেটগুলো দিয়ে আজকে ওকে ফ্রেমটা বানিয়ে দিয়েছে এই বছর জন্মদিনে। মানে একই গিফট 2 বছর দিয়ে দেওয়া হয়ে গেল, শুধু ফ্রেমটাই এক্সট্রা দিল। আর এদিকে মা মধুর জন্য পায়েস করেছিল, সেটা মধুকে খাইয়ে দিচ্ছে। মা কিন্তু মধুকে মানে আমাদেরকে যেমন ভালোবাসে মধুকেও কিন্তু সেরকমই ভালোবাসে, মানে বৌমা হিসাবে মা কখনোই দেখে না। সেজন্য প্রতি বছরই ওর জন্মদিনে মানে আমাদের যেরকম রান্না করে পায়েস করে, ওর জন্মদিনেও কিন্তু মা সেম একই সব কিছু করে। তো এখানে মা পায়েস করেছিল, সেটাও সবাই মিলে একটু খেয়ে নিয়েছি আর কেক খেয়েছি। তো মধুর জন্মদিনটা আমরা এরকম ছোট্ট করে সবাই মিলে সেলিব্রেট করলাম। আজকে ব্লগটা তোমরা কীরকম এনজয় করলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। 1 2 টাকা বাবাই। ঘুমপুর কি আনন্দ অল্প মধুকে নেওয়া লাগবে। দাঁড়িয়ে আছি, করো না।